ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে প্রিপোজিশন প্লাস বিং স্ট্রাকচার দিয়ে কিছু বাংলা বাক্যের ইংরেজিতে অনুবাদ দেখাবো। আমাদের ডেইলি কনভারসেশনে এই স্ট্রাকচারটা আমরা প্রচুর ব্যবহার করে থাকি। বিং শব্দের বাংলা অর্থ হচ্ছে হওয়া, হয়ে, থাকা, এই অর্থগুলো হয়। আজকে এই বাংলা বাক্যগুলো তোমাদেরকে ইংরেজিতে অনুবাদ করে দেখাবো। ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করে দিও আর তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। প্রথম বাক্য দেখো, জন একজন অপরিচিত ব্যক্তির দ্বারা সাহায্য পাওয়ার সম্পর্কে কথা বলছে। প্রথমে আমরা সাবজেক্ট আর ফাইনাইট ভার্বটা অনুবাদ করব। এখানে দেখো সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব হচ্ছে জন কথা বলছে, জন ইজ টকিং। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হয়েছে। আচ্ছা, কি সম্পর্কে কথা বলছে? এখানে দেখো রয়েছে সাহায্য পাওয়ার সম্পর্কে, তাহলে প্রথমে আসবে সম্পর্কে, অ্যাবাউট আনা হলো। কি সম্পর্কে? সাহায্য পাওয়ার সম্পর্কে। সাহায্য পাওয়া বলতে বোঝাচ্ছে সাহায্যকৃত হওয়ার, তাহলে হওয়ার অর্থে এখানে বিং আনা হলো। তারপরে দেখো সাহায্যকৃত, হেল্প আনা হলো। আচ্ছা, কার দ্বারা সাহায্য পাওয়ার? এখানে দেখো রয়েছে একজন অপরিচিত ব্যক্তির দ্বারা, তাহলে কি হবে? বাই আ স্ট্রেঞ্জার। তাহলে বাক্যটা কি হলো? জন ইজ টকিং অ্যাবাউট বিং হেল্প বাই আ স্ট্রেঞ্জার। এখানে লক্ষ্য করো, অ্যাবাউট হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে দেখো বিং বসেছে, আর বিং এর পরে দেখো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে দেখো এই ভার্বের সাবজেক্ট হচ্ছে জন, আবার দেখো এই আন্ডারলাইন অংশে বিং হেল্প, এই ভার্বের সাবজেক্ট হচ্ছে জন। যেহেতু এই ভার্বের আগে দেখো কোনো সাবজেক্ট উল্লেখ নেই, তার জন্য এই ভার্বের সাবজেক্ট অটোমেটিক্যালি হয়ে যাবে এই বাক্যের সাবজেক্ট। কিন্তু যদি এই ভার্বের আগে কোনো সাবজেক্ট উল্লেখ থাকে তাহলে কিন্তু এই ভার্বের সাবজেক্ট এই সাবজেক্টটা হবে, এই বাক্যের সাবজেক্ট হবে না। যেমন এই বাক্যটা দেখো, জন একজন অপরিচিত ব্যক্তির দ্বারা আমার সাহায্য পাওয়ার সম্পর্কে কথা বলছে। কি হবে? জন ইজ টকিং অ্যাবাউট মাই বিং হেল্প বাই আ স্ট্রেঞ্জার। এখানে দেখো বাক্যটা কিন্তু একই রয়েছে, শুধু মাই শব্দটা এখানে যোগ হয়েছে। এখানে এই ভার্বের সাবজেক্ট দেওয়া হয়েছে, তার জন্য এই ভার্বের সাবজেক্টটা জন রইল না, এই ভার্বের সাবজেক্ট হয়ে গেল মাই। 2 নম্বর দেখো, তোমার প্রিয় বন্ধুদের দ্বারা ব্ল্যাকমেল হওয়ার অভিজ্ঞতা শেয়ার করো। প্রথমে অনুবাদ হবে শেয়ার করো, শেয়ার। আচ্ছা, কি শেয়ার করো? অভিজ্ঞতা। অভিজ্ঞতা বলতে তোমার অভিজ্ঞতার কথা বলা হচ্ছে, তাহলে কি হবে? ইওর এক্সপেরিয়েন্স। আচ্ছা, কিসের অভিজ্ঞতা? এখানে দেখো রয়েছে ব্ল্যাকমেল হওয়ার অভিজ্ঞতা, তাহলে হওয়ার, তাহলে কি হবে? অফ বিং। আচ্ছা, তারপরে দেখো ব্ল্যাকমেল রয়েছে, ব্ল্যাকমেলড। আচ্ছা, কাদের দ্বারা ব্ল্যাকমেল হওয়ার? এখানে দেখো রয়েছে তোমার প্রিয় বন্ধুদের দ্বারা, তাহলে কি হবে? বাই ইয়োর ডিয়ার ফ্রেন্ডস। তাহলে বাক্যটা কি হলো? শেয়ার ইয়োর এক্সপেরিয়েন্স অফ বিং ব্ল্যাকমেলড বাই ইয়োর ডিয়ার ফ্রেন্ডস। এখানে দেখো অফ হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশন প্লাস বিং প্লাস ভার্বের দেখো ভি3 ফর্ম ইউজ করা হয়েছে। পরেরটা দেখো, স্কুলে দেরি হওয়ার জন্য সে শিক্ষক মহাশয়ের কাছে ক্ষমা চেয়েছিল। তাহলে দেখো এই বাক্যের সাবজেক্ট হচ্ছে সে, সি আনা হলো। তারপরে দেখো ভার্ব হচ্ছে ক্ষমা চেয়েছিল, অ্যাপোলোজাইজড। আচ্ছা, কার কাছে ক্ষমা চেয়েছিল? এখানে দেখো রয়েছে শিক্ষক মহাশয়ের কাছে, টু দ্য টিচার। আচ্ছা, কিসের জন্য ক্ষমা চেয়েছিল? এখানে দেখো রয়েছে স্কুলে দেরি হওয়ার জন্য, তাহলে জন্য অর্থে এখানে ফর আনা হলো। তারপরে দেখো হওয়ার অর্থে এখানে বিং আনা হলো। তারপরে দেখো দেরি রয়েছে, লেট আনা হলো। তারপরে স্কুলে টু স্কুল আনা হলো। তাহলে বাক্যটা কি হলো? সি অ্যাপোলোজাইজড টু দ্য টিচার ফর বিং লেট টু স্কুল। এখানে দেখো প্রিপোজিশন প্লাস বিং প্লাস অ্যাডজেক্টিভ ইউজ করা হয়েছে। আবার দেখো ব্র্যাকেটে লিখে দিয়েছি বা দেরি হওয়ার কারণে। এই অংশটুকু যদি অনুবাদ করতে হয় তাহলে এভাবে করতে হবে, বিকজ অফ। ফর বিং লেটের জায়গায় তোমরা ইউজ করতে পারো বিকজ অফ বিং লেট। 4 নম্বর দেখো, আমার প্রতি সদয় হওয়ার জন্য আমার প্রয়োজন তোমাকে ধন্যবাদ জানানোর। তাহলে প্রথমে অনুবাদ হবে আমার প্রয়োজন, আই নিড। আমার কি প্রয়োজন? দেখো কি এর উত্তর আসছে তোমাকে ধন্যবাদ জানানোর। কি হবে? টু থ্যাংক ইউ। আচ্ছা, কিসের জন্য ধন্যবাদ জানানো? এখানে দেখো রয়েছে আমার প্রতি সদয় হওয়ার জন্য, তাহলে জন্য অর্থে এখানে ফর আনা হলো।
তারপরে হওয়ার অর্থে এখানে বিং আনা হলো, তারপরে দেখো সদয় অর্থে এখানে কাইন্ড আনা হলো। আচ্ছা, তারপরে দেখো আমার প্রতি, তাহলে কি হবে টু মি, তাহলে বাক্যটা কি হলো আই নিড টু থ্যাংক ইউ ফর বিং কাইন্ড টু মি। তাহলে দেখো এখানে ফর হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে দেখো বিং, তারপরে দেখো অ্যাডজেক্টিভ ইউজ করা হয়েছে। পরেরটা দেখো আমার সাথে থাকার তার কোনো আগ্রহ নেই, তাহলে প্রথমে অনুবাদ হবে তার আগ্রহ নেই, কি হবে হি হ্যাজ নো ইন্টারেস্ট। আচ্ছা, কিসের আগ্রহ, এখানে দেখো রয়েছে আমার সাথে থাকার, তাহলে দেখো এখানে এখানে কিন্তু অফ বসালে হবে না, ইন্টারেস্টের সঙ্গে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন ব্যবহার করা হয়, তার জন্য এখানে ইন বসানো হলো। তারপরে এখানে থাকা অর্থে দেখো বিং আনা হলো, বিং এর অর্থ থাকাও হয়, থাকা অর্থে এখানে বিং আনা হলো। তারপরে দেখো রয়েছে আমার সাথে উইথ মি আনা হলো, তাহলে বাক্যটা কি হলো হি হ্যাজ নো ইন্টারেস্ট ইন বিং উইথ মি। এখানে লক্ষ্য করো ইন হচ্ছে প্রিপোজিশন, তারপরে বিং আনা হয়েছে, তারপরে দেখো প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার করা হয়েছে উইথ মি। 6 নম্বর দেখো শিশুদের পরিশ্রমী হওয়া থেকে বঞ্চিত হতে বাধ্য করা হয়েছিল। প্রথমে আমরা অনুবাদ করব শিশুদের বাধ্য করা হয়েছিল, এখানে লক্ষ্য করো বাধ্য করা হয়েছিল, দেখো প্যাসিভে রয়েছে, সিম্পল পাস্টের প্যাসিভ ইউজ করতে হবে, তাহলে দেখো শিশুদের বাধ্য করা হয়েছিল। চিলড্রেন ওয়ার ফোর্স, আচ্ছা কিসে বাধ্য করা হয়েছিল, এখানে দেখো রয়েছে বঞ্চিত হতে, দেখো হতে রয়েছে, তাহলে কি হবে টু বি ডিপ্রাইভড, বঞ্চিত হতে। আচ্ছা, কি থেকে বঞ্চিত হতে, এখানে দেখো রয়েছে পরিশ্রমী হওয়া থেকে, দেখো এখানে থেকে রয়েছে, এখানে থেকে অর্থে কিন্তু ফর্ম বসালে হবে না, যেহেতু ডিপ্রাইভের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ ব্যবহার করা হয়, তার জন্য অফই বসাতে হবে, অফ। তারপরে দেখো পরিশ্রমী হওয়া, তাহলে কি হবে বিং ডিলিজেন্ট, তাহলে বাক্যটা কি হলো চিলড্রেন ওয়ার ফোর্স টু বি ডিপ্রাইভড অফ বিং ডিলিজেন্ট। তাহলে দেখো অফ হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে বিং, তারপরে দেখো অ্যাডজেক্টিভ ইউজ করা হয়েছে। পরেরটা দেখো প্রতারিত হওয়ার আগে তাকে বারবার সতর্ক করা হয়েছিল, তাহলে প্রথমে অনুবাদ হবে তাকে সতর্ক করা হয়েছিল, দেখো সতর্ক করা হয়েছিল, এটাও দেখো প্যাসিভে রয়েছে, তাহলে কি হবে হি ওয়াজ ওয়ার্নড, তাকে সতর্ক করা হয়েছিল। তারপরে দেখো রয়েছে বারবার রিপিটেডলি, তারপরে দেখো রয়েছে প্রতারিত হওয়ার আগে, তাহলে আগে অর্থে বিফোর আনা হলো, হওয়ার অর্থে বিং আনা হলো, তারপরে প্রতারিত অর্থে এখানে ডিসিভড আনা হলো, তাহলে বাক্যটা কি হলো হি ওয়াজ ওয়ার্নড রিপিটেডলি বিফোর বিং ডিসিভড। তাহলে দেখো এই স্ট্রাকচারটা লক্ষ্য করো, প্রিপোজিশন প্লাস বিং প্লাস দেখো পাস্ট পার্টিসিপল ইউজ করা হয়েছে। 8 নম্বর দেখো দুর্ঘটনার খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে যান, এখানে দেখো একটা ঘটনা শেষ হওয়ার সাথে সাথে আর একটা ঘটনা ঘটেছে, তার জন্য আমরা এখানে প্রিপোজিশন অন ব্যবহার করতে পারি। আর আরেকটা বিষয় লক্ষ্য করো, এখানে তিনি কাউকে দুর্ঘটনার খবর দিচ্ছেন না, তাকেই দুর্ঘটনার খবর দেওয়া হয়েছে, তার জন্য এখানে প্যাসিভ ইউজ করতে হবে। তাহলে দেখো আমরা এভাবে লিখতে পারি খবর পেয়ে, তাহলে কি হবে অন বিং ইনফর্মড, খবর পেয়ে। আচ্ছা কিসের খবর, এখানে দেখো তো রয়েছে দুর্ঘটনার, তাহলে কি হবে অফ দ্য অ্যাক্সিডেন্ট। তারপরে দেখো রয়েছে তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে যান, কি হবে হি কুইকলি রাশড টু দ্য স্পট, তাহলে বাক্যটা কি হলো অন বিং ইনফর্মড অফ দ্য অ্যাক্সিডেন্ট হি কুইকলি রাশড টু দ্য স্পট। এখানে দেখো স্ট্রাকচারটা লক্ষ্য করো, অন হচ্ছে প্রিপোজিশন, তারপরে দেখো বিং, তারপরে দেখো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করা হয়েছে। আর আরেকটা বিষয় লক্ষ্য করো, দেখো এই সেন্টেন্সটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, এই সিম্পল সেন্টেন্সটাকে আমরা যদি কমপ্লেক্স সেন্টেন্সে করতে চাই তাহলে আমরা এরকম করতে পারি অ্যাজ সুন অ্যাজ হি ওয়াজ ইনফর্মড অফ দ্য অ্যাক্সিডেন্ট হি কুইকলি রাশ টু দ্য স্পট, এভাবে লিখতে পারি। এবার 9 নম্বর দেখো সে আমার দ্বারা প্রশংসা পেয়ে খুশি হয়েছিল, তাহলে প্রথমে অনুবাদ হবে সে খুশি হয়েছিল, সি ওয়াজ গ্ল্যাড, আর আমরা জানি যে গ্ল্যাড অ্যাট সামথিং, গ্ল্যাডের পর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাড বসাতে হয়। আচ্ছা কি কারণে খুশি হয়েছিল, দেখো এখানে রয়েছে প্রশংসা পেয়ে, প্রশংসা পেয়ে বলতে বোঝাচ্ছে প্রশংসাকৃত হয়ে, তাহলে হয়ে অর্থে এখানে বিং আনা হলো, তারপরে প্রশংসাকৃত প্রেইজড আনা হলো। আচ্ছা কার দ্বারা প্রশংসা পেয়ে, এখানে দেখো রয়েছে আমার দ্বারা বাই মি আনা হলো, তাহলে বাক্যটা কি হলো সি ওয়াজ গ্ল্যাড
অ্যাট বিং প্রেইজড বাই মি। এখানে দেখো অ্যাট প্রিপোজিশন বসেছে, তারপরে দেখো বিং, তারপরে দেখো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। 10 নম্বর দেখো, তিনি তার দায়িত্বে অবহেলিত হওয়ার জন্য শাস্তি পেয়েছিল। দেখো এখানে পেয়েছিল হবে না, পেয়েছিলেন হবে। তাহলে প্রথমে অনুবাদ হবে তিনি শাস্তি পেয়েছিলেন। দেখো শাস্তি পেয়েছিলেন, দেখো প্যাসিভে রয়েছে, তাহলে কি হবে? হি ওয়াজ পানিশড। তিনি শাস্তি পেয়েছিলেন। কিসের জন্য শাস্তি পেয়েছিলেন? এখানে দেখো রয়েছে তার দায়িত্বে অবহেলিত হওয়ার জন্য। তাহলে জন্য অর্থে এখানে ফর আনা হলো, হওয়ার অর্থে বিং আনা হলো, অবহেলিত অর্থে নেগলিজেন্ট আনা হলো, তারপরে দেখো রয়েছে তার দায়িত্বে ইন হিজ ডিউটি। তাহলে বাক্যটা কি হলো? হি ওয়াজ পানিশড ফর বিং নেগলিজেন্ট ইন হিজ ডিউটি। তাহলে দেখো স্ট্রাকচারটা লক্ষ্য করো, ফর, বিং আর অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন প্লাস বিং প্লাস অ্যাডজেক্টিভ ইউজ করা হয়েছে। 11 নম্বর দেখো, তারা শুধুমাত্র একসাথে থাকার মধ্যে প্রকৃত আনন্দ খুঁজে পেয়েছে। প্রথমে আমরা অনুবাদ করব তারা খুঁজে পেয়েছে, সাবজেক্ট আর ভার্বটাকে অনুবাদ করে নিতে হবে। এখানে দেখো খুঁজে পেয়েছে প্রেজেন্ট পারফেক্টে রয়েছে, তাহলে কি হবে? তারা খুঁজে পেয়েছে। দে হ্যাভ ফাউন্ড, তারা কি খুঁজে পেয়েছে? দেখো এই কি এর উত্তর আসছে প্রকৃত আনন্দ, রিয়েল এনজয়মেন্ট। তাহলে দেখো রিয়েল এনজয়মেন্ট হচ্ছে এই ফাউন্ড ভার্বের অবজেক্ট। আচ্ছা, কিসের মধ্যে প্রকৃত আনন্দ খুঁজে পেয়েছে? এখানে দেখো রয়েছে শুধুমাত্র একসাথে থাকার মধ্যে। এখানে লক্ষ্য করো এই শুধুমাত্র এই শব্দটা দিয়ে একসাথে থাকার মধ্যে এই অংশটুকুকে এমফ্যাসিস করা হচ্ছে, তার জন্য আগে অনুবাদ করতে হবে শুধুমাত্র, জাস্ট। তারপরে দেখো একসাথে থাকার মধ্যে, প্রথমে আসবে মধ্যে, ইন আনা হলো, থাকা, থাকা অর্থে এখানে বিং আনা হলো, তারপরে দেখো একসাথে রয়েছে টুগেদার আনা হলো। তাহলে বাক্যটা কি হলো? দে হ্যাভ ফাউন্ড রিয়েল এনজয়মেন্ট জাস্ট ইন বিং টুগেদার। এখানে স্ট্রাকচারটা লক্ষ্য করো, ইন হচ্ছে প্রিপোজিশন, তারপরে দেখো বিং, তারপরে দেখো টুগেদার অ্যাডভার্ব। 12 নম্বর দেখো, তিনি আমাকে দেউলিয়া হওয়া থেকে বাঁচিয়েছিল। প্রথমে অনুবাদ হবে তিনি বাঁচিয়েছিল, হি সেভড। আচ্ছা, কাকে বাঁচিয়েছিল? আমাকে, মি আনা হলো। আচ্ছা, কি থেকে বাঁচিয়েছিল? এখানে দেখো রয়েছে দেউলিয়া হওয়া থেকে, তাহলে থেকে অর্থে ফর্ম আনা হলো, হওয়া অর্থে বিং আনা হলো, দেউলিয়া অর্থে ব্যাংরাপ্ট আনা হলো। তাহলে বাক্যটা কি হলো? হি সেভড মি ফ্রম বিং ব্যাংরাপ্ট। স্ট্রাকচারটা লক্ষ্য করো, প্রথমে প্রিপোজিশন, তারপরে বিং, আর তারপরে দেখো অ্যাডজেক্টিভ। পরেরটা দেখো, সে একটা অপরাধে অভিযুক্ত হওয়ার ভয় পাচ্ছিল যা সে করেনি। প্রথমে আমরা এই অংশটুকু অনুবাদ করব, সে একটা অপরাধে অভিযুক্ত হওয়ার ভয় পাচ্ছিল, জাস্ট এই অংশটুকু অনুবাদ করব। তাহলে এর মধ্যে প্রথমে আমাদের অনুবাদ করতে হবে সে ভয় পাচ্ছিল, তাহলে কি হবে? সি ওয়াজ অ্যাফ্রেড। আচ্ছা, কিসে ভয় পাচ্ছিল? এখানে দেখো রয়েছে অভিযুক্ত হওয়ার, হওয়ার রয়েছে, তার জন্য অফ আনা হলো, হওয়া অর্থে বিং আনা হলো, অভিযুক্ত অর্থে অ্যাকিউজড আনা হলো। আচ্ছা, কিসে অভিযুক্ত? একটা অপরাধে অভিযুক্ত। দেখো একটা অপরাধে অভিযুক্ত, তার জন্য আসবে অ্যাকিউজড অফ আ ক্রাইম। আচ্ছা, তারপরে দেখো রয়েছে যা সে করেনি, তাহলে কি হবে? হুইচ সি ডিড নট কমিট। তাহলে বাক্যটা কি হলো? সি ওয়াজ অ্যাফ্রেড অফ বিং অ্যাকিউজড অফ আ ক্রাইম হুইচ সি ডিড নট কমিট। তাহলে এখানে স্ট্রাকচারটা লক্ষ্য করো, প্রথমে প্রিপোজিশন, তারপরে বিং, আর তারপরে দেখো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। 14 নম্বর দেখো, অনুষ্ঠানে নির্বাচিত হওয়ার পর তাকে সকলের দ্বারা অভিনন্দন জানানো হয়েছিল। প্রথমে আমরা এই অংশটুকু অনুবাদ করব, অনুষ্ঠানে নির্বাচিত হওয়ার পর। তাহলে দেখো প্রথমে আসবে পর, আফটার বসানো হলো, তারপরে দেখো হওয়া, বিং আনা হলো, তারপরে দেখো নির্বাচিত, সিলেক্টেড আনা হলো। কিসে নির্বাচিত? অনুষ্ঠানে, তাহলে ইন দ্য সেরিমনি আনা হলো। তারপরের অংশটুকু আমরা অনুবাদ করব তাকে সকলের দ্বারা অভিনন্দন জানানো হয়েছিল। তাহলে প্রথমে অনুবাদ হবে তাকে অভিনন্দন জানানো হয়েছিল। দেখো অভিনন্দন জানানো হয়েছিল, দেখো প্যাসিভে রয়েছে, সিম্পল পাস্টের প্যাসিভ ইউজ করব। তাহলে দেখো তাকে অভিনন্দন জানানো হয়েছিল, কি হবে? হি ওয়াজ কনগ্রাচুলেটেড। আচ্ছা, কাদের দ্বারা অভিনন্দন জানানো হয়েছে? সকলের দ্বারা, বাই এভরিওয়ান। তাহলে বাক্যটা কি হলো? আফটার বিং সিলেক্টেড ইন দ্য সেরিমনি হি ওয়াজ কনগ্রাচুলেটেড বাই এভরিওয়ান। এখানে স্ট্রাকচারটা লক্ষ্য করো, প্রথমে প্রিপোজিশন, তারপরে বিং, তারপরে দেখো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। 15 নম্বর দেখো, আমি এই টিমের অংশীদার হওয়ার জন্য
আগ্রহের সাথে অপেক্ষা করছি। তাহলে প্রথমে অনুবাদ হবে আমি আগ্রহের সাথে অপেক্ষা করছি। কি হবে অনুবাদ? আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু। দেখো লুক ফরওয়ার্ড টু যার অর্থ হচ্ছে আগ্রহের সাথে অপেক্ষা করা। তাহলে আমি আগ্রহের সাথে অপেক্ষা করছি, কি হবে? আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু। আচ্ছা কিসের জন্য? এখানে দেখো রয়েছে এই টিমের অংশীদার হওয়ার জন্য। এখানে দেখো এখানে জন্য রয়েছে, এখানে জন্য অর্থে ফর আনলে চলবে না, কারণ দেখো লুক ফরওয়ার্ড টু এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব, যার শেষে দেখো টু প্রিপোজিশন রয়েছে, যার জন্য তারপরে আর কোনো ফর আনা যাবে না। তারপরে দেখো হওয়া অর্থে এখানে বিং আনা হলো, কি হওয়া? অংশীদার। আর পার্ট আনা হলো। তারপরে দেখো রয়েছে এই টিমের, অফ দিস টিম। তাহলে বাক্যটা কি হলো? আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু বিং আ পার্ট অফ দিস টিম। তাহলে স্ট্রাকচারটা দেখো, প্রথমে দেখো টু প্রিপোজিশন, তারপরে দেখো বিং, আর তারপরে দেখো নাউন রয়েছে। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। তোমরাও চেষ্টা করো বিভিন্ন প্রিপোজিশন আর বিং দিয়ে বিভিন্ন রকম বাক্য বানাতে। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।